السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভালো করে পড়ি اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد की तूने वफा मोहम्मद से हम तेरे हैं जहाँ चीज़ है किया लोह कलम तेरे हैं अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। अल्लाह ताआलार हजार शुकुर 12 রবিউল আউয়ালের পরের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমাতে আসার জন্য কবুল করেছেন। ঐতিহাসিকদের অধিকাংশ ঐতিহাসিকদের মতে 12 রবিউল আউয়াল সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এই ধুলার ধরণীতে তশরিফ নেন। অধিকাংশ আকসার মুআররিখিন ঐতিহাসিকগণ হিস্টোরিয়ান তাদের মত দিয়েছেন যে 12 রবিউল আউয়াল সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্তলোকে এই পৃথিবীতে এই ধরনীতে তশরিফ নিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। আর অন্যান্য ঐতিহাসিকদের মতের শেষ নাই। একজনে কইছে 1 রবিউল আউয়ালের 1, আরেকজনে কইছে 2, আরেকজনে কইছে 20, আরেকজনে কয় রমজানের 20। কেমন অনেক ইখতিলাফ আছে, কিন্তু ঐতিহাসিক অধিকাংশ আপনার রিচ সোর্স যেগুলো সেগুলির মধ্যে আসছে যে 12 রবিউল আউয়াল। আলহামদুলিল্লাহ পড়ি। তো 12 রবিউল আউয়ালে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তশরিফ নিয়ে থাকেন তাহলে আজকে হলো 13 রবিউল আউয়াল। আজকের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সুবহানাল্লাহ মর্তলোক আলোকিত করলেন। আরবের সেই পর্ণকুটির সেই মরুভূমিতে আলোর আলোক ছটায় আলোতে জ্যোতির্ময় হয়ে গেল। বন্ধুগণ, সকলেই আমার দিকে তাকিয়ে থাকেন, যেহেতু আগে আসছেনি একটু আমার দিকে তাকান। নসিহতপূর্ণ কিছু কথা শুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রশংসা শুনি। কালামে হাকিমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি যে যারা ঈমানদার তারা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে এবং তাকে সম্মান করবে এবং তাকে তার অনুসরণ করবে। সুবহানাল্লাহ পড়ে। কটা কথা এখানে বলা হয়েছে? ঈমান আনবেন, তাকে সম্মান করবেন এবং তাকে তার অনুসরণ করবেন। আলহামদুলিল্লাহ পড়ি। তার প্রতি ঈমান, যেমন নন মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে, যেমন মাইকেল হার্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশংসা করেছেন। Influence 100%. Those are very, very influential person of this earth. The Prophet ﷺ has been given the number one. Michael Hart, he is the Catholic Christian, but he did not believe on the Prophet sallallahu alaihi wasallam. Allah নবীকে সম্মান করেছেন সমস্ত ইন্টেলেকচুয়ালদের উপর, দার্শনিকদের উপর, পলিটিশিয়ানদের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশীর্ষে নাম লিখেছেন, কিন্তু সে ঈমান আনে নাই, সেটা বলা হয় নাই। প্রথমত ঈমান আনতে হবে, তারপরে কি তাকে সম্মান করতে হবে এবং তার ইতাআত করতে হবে। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি وتعزروه وتعقروه لتؤمنوا بالله ورسوله। তাদের উচিত আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, নাম্বার 1। তারপরে ওয়াতুআজ্জিরুহু, তুআজ্জিরুহু আই তুআজ্জিমুহু ওয়া তুজিল্লুহু ওয়া তাকুমু বিহুকুকিহি। তুআজ্জিরুহু মানে হলো তাকে সম্মান করবা, ওয়া তুজিল্লুহু ওয়া তাকুমু বিহুকুকিহি, তার সম্মান করবা, তার মর্যাদা দিবা এবং তার সাথে তোমাদের যেই হক সেগুলোকে বাস্তবায়ন করবা। তারপরে والتعزير হলো لنصره وتأييده ومنعه من كل ما يؤذيه। تعقروه এর মানে হলো যে তাকে হেল্প করা, তার দ্বীনকে সাহায্য করা। তারপরে কি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়ে কষ্ট পান সেগুলো থেকে নিজকে এবং অপরকে প্রতিহত করা। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতে পেরেছি কি বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা মানে তার দ্বীনকে সাহায্য করা। আর কি, ওয়া মানউহু মিন কুল্লি মা ইউযিহি, দ্বীনের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ না করা যে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। আল্লাহর নবী যদি কোনো বিষয়ে কষ্ট পান, বুঝতে হবে যে আল্লাহ নিজে কষ্ট পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে যদি কষ্ট পান, সেই বিষয় থেকে দূরে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে কষ্ট পান আমরা কি জানি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান সেই বিষয়ে রাসূলের উম্মাহ যদি তার সুন্নতকে কি করে, ইনকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা তার সুন্নাতকে যদি রিফিউজ করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। কেমন? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে সে মূল্যায়ন করলো না, সে এটাকে কিছু মনেই করে না। যেমন ওই একজনে কইছিল, কয় আপনি মিয়া 70-80 বছর হয়ে গেছে, কিন্তু আপনি মুখের মধ্যে দাড়ি নাই, ক্লিন শেপ, মহিলাকে মতো একটা সাইজ ধরছেন, কি তা আপনি দাড়ি রাখেন না কেন? কয় দাড়ি রাখছি, মনের ভিতরে রাখছি। মনে মনে খাইলে পেট ভরবো ভাই। উলিয়া উলিয়া দরবেশ হয়ে গেছে, মানে মনে মনে আল্লাহ খাওয়াইব ওনারে। কিছু আছে বাতিনি, কিছু আছে জাহিরি। বাতিনি এবং জাহিরি উভয়টাকেই আল্লাহ নবীকে প্রাধান্য দিতে হবে। এখানে সন্তান দুনিয়াদারি প্রাধান্য দিলে হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে। আলহামদুলিল্লাহ পড়েন।
দাড়ি রাখবেন না না রাখবেন এটা এই দেশ ফ্রিডম দেশ, আপনার বিষয়। আবার সু কইরা দিলে আরেক বিষয়। রবিউল আউয়াল আসার পরে মিলাদ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, জশ্নে জুলুস বের করলাম, কিন্তু মুখের মধ্যে রহমতের নবীর সুন্নাহ নাই, দাড়ি নাই। এর মানে হলো আল্লাহর নবীকে ইনকার করলা তুমি। আল্লাহর নবী বড় কষ্ট পান, সেই কষ্ট থেকে নবী ইসলামকে কষ্ট না দেওয়া। এজন্য আমি রিকোয়েস্ট করব, হায়াত মউত বলা যায় না, যারা এখনো দাড়ি রাখি নাই, যে কোনো কারণে, চাকরির কারণে বা যে কোনো কারণে ছোট্ট ছোট্ট করে হলো দাড়ি রেখে দেওয়া। রাগ হইছেন? হুজুর আপনি এক নতুন মশলা বর করছেন ছোট ছোট করে। আরে ভাই তারপরে তো রাখলেন কিছু, কি বলেন? তারপরে তো কিছু রাখলেন। মশলা হলো হলক করা যাবে না, একেবারে ক্লিন করা যাবে না, মানে শেভ করা যাবে না। একেবারে শেভ করার চেয়ে ছোট ছোট করে রাখা ভালো না, কি বলেন? এটা আমার ফতোয়া। আপনি গিয়া কিয়ামত পর্যন্ত গুইরা কিছু যদি করতে পারেন তাহলে করেন গিয়া। আপনি যদি লম্বা রাখতে পারেন ইটস ওকে, বাট যারা একবারে হলক করে দেয়, শেভ করে দেয়, তাদের থেকে তো কিছু ভালো, কি বলেন? মানে কথাটা হলো এমন এমন সুন্নাহকে এইভাবে ডিক্লাইন করা যাবে না, এমনভাবে সুন্নাহকে তরক করা যাবে না যে সুন্নাহকে মূলোৎপাটন করা হয়, মানে গোড়া থেকে কেটে দেয়া হয়। আল্লাহর নবীকে সুন্নাত থেকে নিজেকে যারা দূরে রাখে, কিয়ামতের কঠিন ময়দানে যত আমলি করা হবে, কিয়ামতের কঠিন ময়দানে রহমতের নবীর কিনারায় জায়গা পাওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আমার হাবিবের প্রতি ঈমান আনা মানে হলো আল্লাহর নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা কালামে হাকিমের বারবার বারবার আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন। এর মানে হলো সমাজের মধ্যে যেই মানুষের আমরা প্রশংসা করি, এই মানুষটা ভালো মানুষ, এই মানুষটা বুজুর্গ মানুষ, এই মানুষটা আল্লাহওয়ালা মানুষ। এই মানুষ যদি কোনো কথা বলে তখন তার কথাকে রাখতে হয়। এর মানে হলো আল্লাহ তাআলা বুঝাই দিলেন, আমার হাবিবের প্রশংসা আমি আল্লাহ করলাম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীদেরকে কালামে হাকিমের মধ্যে প্রশংসা করেছেন, এর চেয়ে বহুগুণ বেশি করে রহমতের নবীকে একাই আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। কথা বুঝতে পেরেছি? হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে আল্লাহ প্রশংসা করেছেন, এর চেয়ে অধিক পরিমাণ বেশি আল্লাহর নবীর প্রশংসা আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের প্রশংসা করেন, বলে কেমন প্রশংসা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। এর মানে হলো হাবিব হে, আমি আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। জিকির 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 মানে হলো স্মরণ। জিকির মানে কি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির, আল্লাহর জিকির হৃদয়কে শান্তি নিয়ে আসে। The hearts get satisfaction through the remembrance of Allah. If someone frequently remembers Allah, he gets peace, satisfaction and tranquility upon his heart. সুবহানাল্লাহ পড়েন। যিনি আল্লাহকে ফ্রিকুয়েন্টলি জিকির করে, আল্লাহকে স্মরণ করে, সে আকাশ থেকে ডিভাইনলি পিস, ব্লেসিং, ট্র্যাঙ্কুইলিটি, একটা শান্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা জিকিরে থাকে, আল্লাহর স্মরণে থাকে। তাহলে জিকির মানে হলো আল্লাহর জিকির। এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব জিকির মানে আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ পড়ি। আর একটু সামনে আসেন।
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওহে ঈমানদারেরা, তোমরা যদি আমাকে জিকির করো মানে স্মরণ করো, তাহলে আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। কত মায়ার কথা, কত মহব্বতের কথা। তা আল্লাহ হলেন কাহার, রাগী, কঠিন। কি কন? যেমন রহমান রাহিম এরকম খুব কঠিন, কিন্তু নবীর ক্ষেত্রে কঠিন কোনো রেওয়ায়েত নাই, কোনো নারেশন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি এই কথা বলেন, আমাকে কেউ যদি স্মরণ করে আমি তারে স্মরণ করি। হাদিসে কুদসি, আমার দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। আমি আল্লাহর দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আমার দিকে কেউ যদি 1 বিঘত আসে আমি তার দিকে 1 হাত যাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে রহমান রহিম রাউফ করে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তার নামের অংশীদার করেছেন। সুবহানাল্লাহ। ইতিহাসের, ইসলামের ইতিহাসে, কোরআন এবং সমস্ত ধর্মগ্রন্থে খুঁজে দেখবেন আল্লাহ তাআলার নামের সাথে কোনো নবীর মিল হয় না, নাই। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত আপনি নবীদের নাম তালাশ করতে থাকেন, আল্লাহর নাম আলাদা, নবীর নাম আলাদা। আল্লাহ তাআলা তার বিষয়ে তার নিজ সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। সূরাতুল হজ্জের 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মানুষের উপর রউফ রাহিম, দয়াময়, প্রেমময় এবং খুব করুণাময়। সুবহানাল্লাহ। তাহলে রাউফ রাহিম এই দুইটা নাম কার? বন্ধুগণ, কথা বুঝতেছেন তো? These 2 names for Allah subhanahu wa ta'ala. But what happened here? Look, আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে তার হাবিবের শানে বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমার নাম রাউফ, আমার নাম রহিম, কিন্তু আমার নামের ভাগ আমার হাবিবকে দিয়ে দিলাম। আমার হাবিব মুমিনদের প্রতি আমি যেমন সমস্ত মানুষদের প্রতি রাউফ রাহিম, আমার হাবিব মুমিনদের প্রতি রাউফ রাহিম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাউফ রাহিম, তার নবীও রাউফ রাহিম। এই ঘটনা পৃথিবীর কোন নবীদের ক্ষেত্রে ঘটে না। আল্লাহু আকবার। লাম ইয়াজমাইল্লাহু লিআহাদিন মিন আমবিয়াহি ইসমাইন মিন আসমাইহি। যে আল্লাহ তাআলা কোন নবীর ক্ষেত্রে তার নামকে এইভাবে একত্র করে নাই যেইভাবে আল্লাহর হাবিবের শানে করেছে। তাহলে আল্লাহ তাআলা কঠিন, আল্লাহ তাআলা বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহ তাআলার জাহান্নাম বড় কঠিন। আল্লাহ তাআলা কাউকে যদি অসম্মান করেন বড় কঠিন, আল্লাহ তাআলা কাউকে যদি পাকড়াও করেন বড় কঠিন, আল্লাহ তাআলা কাউকে যদি শাস্তি দেন বড় কঠিন। সে আল্লাহ তাআলা তার জবান থেকে আওয়াজ আসে, আমাকে কেউ জিকির করলে আমিও তার জিকির করি। সে আল্লাহ তাআলা। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ক্ষেত্রে বলে দিলেন, হাবিব আমার যেমন জিকির আছে, আমাকে যেমন জিকির করা হয়, আমি আপনাকে মহব্বত করে আপনাকেও, আপনার জিকিরকেও সমুন্নত করেছি। আপনার জিকির, আমার দিকে তাকান বন্ধুগণ, সবাই আমার দিকে তাকান। আমার যেমন জিকির আছে, আপনার জিকিরকে আমি অনেক উপরে করেছি। বলে কত উপরে? আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। উপরে যে কত, সায়েন্টিস্টরা একবার নাকি বহু আগে উপরের দিকে রকেট ছাড়ছিল, রকেট সাইরা মাইরা কয় দেখি উপরে কিছু গিয়া গুতাগাতি লাগে কিনা।
রকেট ফিরাইছে, কিছুই পায় নাই, কয় নাথিং, স্পেস ফর নাথিং, স্পেস ইজ জিরো। মানুষের সায়েন্স ইন্টেলেকচুয়াল শেষ। এর মানে হলো কত উপরে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আপনার জিকিরকে এত উপরে করেছি। বলে কতটুকুন? বলে আমার জিকির যতটুকুন আপনার জিকিরও ততটুকুন। আমার জিকির কোথায় হয়? আমার জিকির আসমানে হয়। আমার জিকির কোথায় হয়? আমার জিকির বাইতুল মামুরে হয়। আমার জিকির কোথায় হয়? আমার জিকির সিদরাতুল মুনতাহায় হয়। আমার জিকির কোথায় হয়? সমুদ্রের অতল গভীর তলদেশে হয় আল্লাহর জিকির। আমার জিকির কোথায় হয়? পাথরের গহীনের, পাথরের পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে পোকা আছে, সেখানে আমার আল্লাহর জিকির হয়। অর্থাৎ আমি আল্লাহর জিকির যেখানে থাকবে, হাবিব হে আপনার জিকিরও সেখানে থাকবে। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব হে আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিম পুরাই জায়গায় জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিশেষ পবিত্র অঙ্গ প্রত্যঙ্গের মেনশন করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আমি আবার বলি কথাটা, আল্লাহ তাআলা কালামে হাকিমের প্রথম থেকে শেষ পর্যন্ত কালামে হাকিমের বিভিন্ন আয়াতে কারিমায় তার হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পবিত্র অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম মেনশন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মেনশন আছে, আল্লাহর হাবিবের বক্ষ মোবারকের মেনশন আছে, আল্লাহর হাবিবের হাত মোবারকের মেনশন আছে, আল্লাহর হাবিবের কলব মোবারকের মেনশন আছে, আল্লাহর হাবিবের ঠোঁট মোবারকের মেনশন আছে, আল্লাহর হাবিবের অঙ্গ প্রত্যঙ্গের মেনশন আছে, আল্লাহর হাবিবের মুভমেন্টের মেনশন আছে। সুবহানাল্লাহ পড়েন। যে যাকে ভালোবাসে সে তো তার মেনশন করেন। কি বলেন? একজনে কয় না, কয় কয় তাকে আমার এতই অপছন্দ হয় তো তার নামটা নিতে মনে চায় না, কয় কি না? আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তাদেরকে আমি নাম নাম ধরে ডেকেছি। কোরআনে হাকিমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন কালামে হাকিমে হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তাদেরকে আমি তাদের নাম ধরে ধরে ডেকেছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? হযরতে ঈসা আলাইহিস সালামকে এইভাবে মেনশন করেন, সকলে এইভাবে মেনশন করেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মারিয়াম, ইয়া, এইভাবে সকলকে মেনশন করা হয়েছে। কিন্তু কালামে হাকিমের কোথাও প্রমাণ নাই ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। আছে? যদি পান তাইলে আমার জানায়েন। রাস্তার মধ্যে অনেকে দাঁড়ায় থাকে, আমারে ধরে, কই হুজুর আজকে এই কথাটা কইছেন কোরআন হাদিসের কোন জায়গায় আছে? আপনার যে কথা কন মনে হয় আসমানতে পড়ে কথা, জীবনে কোথাও শুনি নাই, আপনি এগুলি কন, এগুলি কই ফানি টু কন। রাস্তায় তা আমি হাসি আর কই, আপনার এভিডেন্সের দরকার লাগলে এভিডেন্স দিবেন, আপনার তো কর্কশন কেন? আমি যে ইমাম আপনি বুঝেন না? মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, এটা হাদিস। যে কোনো আলেমকে সম্মান করলো সেজন্য নবীকেই সম্মান করলো। মান আকরামানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে সম্মান করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তুমি আমার কোনো নায়েবে রাসূলকে বেয়াদবিমূলক আচরণ করো, আর তুমি কিভাবে চাও যে আমার হাতের হাউজে কাউসার পাবে? তুমি আদমের সাথে কথা বলো, নবীর সাথে, ওলামাদের সাথে। আমি বললাম এই যে দেখুন এভিডেন্স,
এই যে দেখুন এত নাম্বার আয়াত, কয় ঠিক আছে। আমি তাহলে আপনি প্রথমেই যদি বিনয়ী হতেন তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বাড়ায় দিত। বন্ধুগণ, আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ভালোবাসার সুরে ডেকেছেন। কি বলে ডেকেছেন? ইয়াসিন, ইয়াসিন, ইয়া সৈয়দ। অধিকাংশ মুফাসসির কেরামের মতে সিন মানে সৈয়দের দিকে মেনশন করা হয়েছে। ইয়া সৈয়দুল আলম, ইয়া সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইয়া সৈয়দুল আরব, ইয়া সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইয়া সৈয়দুল জিন ওয়াল ইনস। সুবহানাল্লাহ। ইয়াসিনের তাফসীর শোনাইলাম, পাবেন কোথায়? তাফসীর ইবনে কাসির পাবেন। বাংলায় হয়েছে কিনা আমি জানি না, অনলাইনে পাবেন। আরবিটা জের জবর পাবেন না, জের জবর হরকত পাবেন না। যারা ওলামায়ে কেরাম তাদের কাছে গিয়ে দেখে নেবেন। আল্লাহ তাআলা রেখে বলেন ইয়াসিন, ইয়া সৈয়দ, ইয়া সৈয়দুল কাউনাইন। ও দুই জাহানের সর্দার। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ পড়ি। এইভাবে আল্লাহ মেনশন করেছেন। তহা মেনশন করেছেন। এর আসল অর্থ কি আল্লাহ তাআলা এই ভালো জানেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কথায় বোঝা যায় যে তোহা মানে আল্লাহর নবী। আমি কোরআনকে নাজিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তাহলে এটা কাকে মেনশন করলো? রাসূলকে মেনশন করলেন। কাকে মেনশন করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করলেন। শুধু তাই নয়, আরো পরিষ্কার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা হাবিব, হে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন বা শুয়ে আছেন। আপনি তো ঘুমাবেন, আপনি তো জ্বর আনেছে, আপনি তো কষ্ট হয়েছে, ওহির ভার, ওহির তেজ, ওহির ভারত, ওহির বোঝা আপনার উপর এসেছে। আপনার জ্বর এনে গেছে, অসুস্থ হয়ে গেছেন, আপনি কম্বল নিয়ে আপনি ঘুমাচ্ছেন। ঘুমালে কি হবে? উঠুন, কম্বল থেকে উঠুন, ওযু করুন, আমার দরবারে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, বলে একটুখানি না, রাতের কিছু অংশ ছাইরা সবসময় আমার সামনে, আমার প্রেমে মজে, আমার মহব্বতে আপনি দাঁড়িয়ে যান। কারণ আমি ঘুমাই না, আপনি ঘুমাইলে এটা কি আমার আরাম লাগবো? কিও এখন আপনি অসুস্থ, আমরা কোহাই গ্যাঙ্গাই জ্বর, বাড়িগুলো যদি খাকরাইয়া ঘুমায় তখন আপনার কাছে আরাম লাগবো না বেরাম লাগবো? সোজা এক্সাম্পল কি কন, আপনার অসুস্থ হইয়া ঘুম আসে না, আর আপনার বাড়িগুলি আরামে ফ্যান ছেড়ে এসির ভিতরে ঘুমাইতেছে, আপনাকে আরাম লাগবো না বেরাম লাগবো? তেজি জামাই হইলে বাংলাদেশের কথা কই ফিরাইয়া, এই দেশে তো মহিলাকে কিছু কম যায় না, বুঝলেন না? এর মানেটা হলো যে আমি ঘুমাই না, আল্লাহ কি ঘুমায়? কি বলেন? আল্লাহ ঘুমান না। হাবিব হে আমি ঘুমাই না। আপনি মানবীয় গুণ আপনার মধ্যে আছে, আপনি পেরেশান হয়ে যান, আপনি ক্লান্ত হন, আপনি মেহনত করেন, দিনের চর্চায় আপনি মেহনত করেন, সারাদিন দিনের দাওয়াত দেন, কষ্ট করেন, ক্ষুধার্ত থাকেন, আপনি টায়ার্ড হয়ে যান, আপনি অসুস্থ হয়ে যান, আপনার ঘুমাতে হয়। কিন্তু আপনি ঘুমাই গেলে আমি আল্লাহর ভালো লাগে না। একটুখানি ঘুম থেকে উঠে সালাতুত তাহাজ্জুদে একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী বলেন ওয়া আলাইকুম বিদাইল মুমিনিন সালিহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা আমি যেহেতু রাত্রে উঠে উঠে তাহাজ্জুদ পড়ি, হে আমার মুমিনেরা তোমরাও পড়ো, সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহ নবীর গুণ। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব হে আপনার মানকে, মর্যাদাকে আমি উপরে উঠাই দিছি। বলছে কেন? বাইতুল মামুরে আজান হয়, ফেরেশতারা আজান দেয়। বাইতুল মামুর কোথায়?
ঠিক কাবা ঘরের ঠিক উপরে, ঠিক সেই বরাবর কাবার বাইতুল মামুর থেকে যদি একটা পাথর ছাড়া হয়, ঠিক কাবা ঘরের ছাদের মধ্যে সে পড়বে। সুবহানাল্লাহ বলেন। যারা কাবা ঘর দেখে নেয়, বাইতুল মামুর দেখার আর স্বাদ থাকে না। আল্লাহু আকবার বলেন। কথাটা বুঝতে পেরেছেন ভাইরা? নাকি বাইতুল মামুর দেখার লাগে উপরে উঠবেন? আল্লাহ যদি চায় নিতেও পারে। আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়ে গেছেন না। আল্লাহ চাইলে সবই পারে, কি কন? আর আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের রূহগুলো কোথায় যাবে বলেন? এল্লিন। কোথায় যাবে? উপরে। তখন তো দেখবই, কোন চিন্তার কারণই নাই। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বাইতুল মামুরে আযান দেয়া হয়, ফেরেশতাদের, এটা হলো মালায়ে আ'লা, ফেরেশতাদের জগৎ। হাবিব হে, আমার কালেমা মানে আপনার কালেমা, সুবহানাল্লাহ পড়েন। আমার জিকির মানে আপনার জিকির, আমার একামত মানে আপনার একামত, আমার সালাত মানে হলো আপনার সালাতে, আমার সালাতে আপনার জিকির। দুরূদ শরীফ, এখানে আমার আল্লাহ তাআলার কথা আছে, সাথে সাথে আল্লাহর হাবিবের কথাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে তার নামের সাথে সব জায়গায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব হে, আমাকে যেখানেই স্মরণ করা হবে, সাথে সাথে আপনাকেও করা হবে। এক কথায় সব শেষ। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি প্রশংসা করতে থাকেন, শেষ হবে না। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের পবিত্র বক্ষ মোবারকের কথা মেনশন করলেন। কেন? বুক, পবিত্র বক্ষ মোবারক, শারহ, প্রসারিত, সম্মোচন, সম্প্রসারণ। বক্ষ যার সংকুচিত, সে সবচেয়ে গরিব। কেমন? আর বক্ষ যার উন্নত, সম্প্রসারিত, এনলাইটেন্ড, সে হলো সবচেয়ে বড় রিচ। সুবহানাল্লাহ। এই জন্য কোন নবীরা কোনোদিন আল্লাহ তাআলার কাছে ধনী হওয়ার মানে পয়সা পাওয়ার লেগে দোয়া করে নাই। কি পাওয়ার লেগে দোয়া করে নাই? পয়সা পাওয়ার জন্য দোয়া। তারা একটা দোয়া করছেন, সেটা কি? সবাই পারি আমরা, এটা পড়ি আমরা, রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি। এটা নবীদের দোয়া। আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের দোয়াকে কালামে হাকিমের মধ্যে মেনশন করে দিলেন, রব্বিশ রাহলি সাদরি। হে আমার রব, আমার বক্ষকে আপনি সম্প্রসারণ, উন্মোচিত করে দেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, হযরতে মুসা আলাইহিস সালাম তার বক্ষকে উন্মোচন, সম্প্রসারণ করার জন্য প্রার্থনা করেছিলেন। সমস্ত নবীরাই প্রার্থনা করেছিলেন, কিন্তু আপনার প্রার্থনার প্রয়োজন নাই। প্রার্থনা ছাড়াই আমি আপনার বক্ষকে উন্মোচিত করে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব হে, আমি কি আপনার বক্ষকে উন্মোচিত করে দেই নাই? সুবহানাল্লাহ। আল্লাযী আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। আপনার উপর যত বোঝা ছিল আমি সব সরাই দিয়েছি। বোঝা বলতে কত জাতের বোঝা আছে। একটা বোঝার কথা বলি, টেনশন, দুশ্চিন্তা, জাহান্নামের ভয়, মৃত্যু চিন্তা, এগুলি হলো বড় বড় বোঝা। কি বলেন? যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে, তাকে মাথার মধ্যে সবসময় এই চিন্তা, আহারে কবে জানি মালাকুল মউত আইয়া ধরে। ঠিক কিনা? সত্য কথা এটা, কেউ কোক আর না কোক, ভিতরে একটা ভয় আছে। এটা একটা পরীক্ষা, যে বয়োবৃদ্ধ হলাম, মৃত্যু আসবে, এটা একটা পরীক্ষা। আল্লাহর হাবিবের উপর এই যে একটা বোঝা, টেনশন, এই বোঝা আল্লাহ তাআলা সরাই দিয়েছেন। মালাকুল মউত হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসছিল। আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম কি দেখাইছে মনে আছে তো? থাবড়া মাইরা চোখ বার করে ফেলাইছে। কেন? হযরত মুসা আলাইহিস সালাম মরতে চান নাই, এই জন্যই তো কারণটা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউত আসলো, আসে আল্লাহ নবীর কাছে জিবরাইল অনুমতি চায়।
ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে মালাকুল মউত আপনার হুজরাতে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি সেটাই কম্পেয়ার করতেছি যে হযরতে মুসা আলাইহিস সালাম মালাকুল মউতকে দেখে উনি কি চপেটা আঘাত করে দিলেন। কিন্তু আল্লাহর নবী কয়, কি ব্যাপার, মালাকুল মউত আসছে, আপনার এখন রফিকে আলার সাথে দেখা করার যাওয়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল, মালাকুল মউতকে বলো আমার কিনারায় আসতে। হযরত জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ খায়্যারাকাল্লাহু, আল্লাহ তাআলা तमाम कुल कायनातকে যেই অপশন দেন নাই এবং দিবেন না, আল্লাহ তাআলা আপনাকে সেই অপশনটা দিলেন। বলে কি? আল্লাহ তাআলা আপনাকে আপনার কাছ থেকে জানতে চেয়েছেন আপনি কি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবেন নাকি এখনই রাফিকে আলার সাথে আপনি দেখা করবেন। এর মানে হলো আপনি কি কিয়ামত পর্যন্ত বাঁচবেন নাকি আপনার এখানে ওফাত হতে চান আপনি। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সেই দায়িত্ব, সেই কোরআন নাজিল শেষ হয়ে গেছে, দিন কমপ্লিট হয়ে গেছে। এখন আর চান না আমি ধুলার ধরণীতে আমি থাকি, এখনই আমাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে বলো, মালাকুল মউতকে আমার হুজরাতে আসতে বলো। আল্লাহু আকবার বলেন। তাহলে হযরত মুসা আলাইহিস সালাম হযরত মালাকুল মউতকে চপেটাঘাত করলেন, চোখ বের করে দিলেন। হযরত মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে দৌড়ে গিয়া কয়, আল্লাহ কয় কি? কয়ে দেখেন আমার শরীরের অবস্থা কি করছে। কই কি করছে? কয় আপনি দেখেন না, এক চোখ বার করে ফেলাইছে জমিনের মধ্যে, এটা লই আপনার কাছে আইসি, এখন ব্যান্ডেজ কইরা যদি। আল্লাহ তাআলা ডেকে বলেন, মালাকুল মউত, তুমি তোমার সেই পতিত চক্ষুকে চক্ষু গহ্বরের মধ্যে রেখে বিসমিল্লাহ বলে চোখের মধ্যে মালিশ করো। সুবহানাল্লাহ পড়েন। একটা মেডিসিন শিখাই দিলাম সোহের। বিসমিল্লাহ বলে চোখের মধ্যে মালিশ করো। সিরাত কিতাবের মধ্যে আসছে হযরতে মালাকুল মউত তার পতিত চক্ষু গহ্বরের মধ্যে রেখে বিসমিল্লাহ বলে ধরলে আগের মতো চক্ষু ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে খবর দিলেন, মুসা কানিম, আপনি আজরাইলকে থাপ্পড় মারলেন কেন? কয় আমি আরো পৃথিবীতে থাকতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এবার হযরত জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালাকুল মউত আসছে আপনার কাছে, আপনাকে অনুমতি দিয়েছেন, আপনি কি দুনিয়াতে থাকবেন না? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর করে দেখে মালাকুল মউত আদবের সাথে আল্লাহর হাবিবের শিয়রের সামনে দাঁড়িয়ে আছেন। একে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকে ফরমান আসছে আপনার জান কবজ করার জন্য। আল্লাহর হাবিবকে বলে, মালাকুল মউত জান কবজ করো। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এটা তো সাকরাতুল মাউত, তো এটা হক, এটা তো সত্য, এটা তো সবারই মরণ হবে। কিন্তু আমার একটা আবদার আছে রে মালাকুল মউত, মৃত্যুর যত ব্যথা যন্ত্রণা আছে আমার গুনাহগার উম্মতকে রেখে আমি মদিনার মাটির নিচে ঘুমাতে যাব। কিয়ামত পর্যন্ত মৃত্যুর যত ব্যথা আমার উম্মতের জন্য বরাদ্দ আছে, সব ব্যথা আমার বুকের উপর চাপাই দিয়ে আমার গুনাহগার উম্মতকে মুক্ত করে দিও। মৃত্যুর কষ্ট আমার বুকের মাঝে চাপাই দাও। So he source, resource. This resource inspires the mankind, especially the ummate Muhammadi. জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেডি হয়ে যান, এখন রাফিকে আলার সাথে আপনার দেখা হবে। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল থামো, আমার উম্মতের কথা বলি। আমার উম্মতের যখন মৃত্যুর সময় হবে অনেক সময় তারা গুনাহের মধ্যে মত্ত থাকবে। হযরতে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আকাশ থেকে
খবর এসছে আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে নেয়, ভালো করে শুনি, আপনার উম্মাহ যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে নেয়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ রাসূল কয় 1 বছর তো আসসানাতু তাওয়িলা কাসীরা, 1 বছর তো বহু। এবার জিবরাইল ডেকে বলে খবর আসছে ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর 6 মাস আগে। কয় এটাও তো অনেক বেশি। মৃত্যুর 1 মাস আগে এটাও তো অনেক বেশি। জিবরাইল ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ফাইনাল করে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন আল মাউতু লাম ইউগারগির, মৃত্যুর এখনো গেরগেরি শুরু হয় নাই, মৃত্যুর মুমূর্ষ অবস্থার ব্রিদিং এখনো শুরু হয় নাই। এর আগে কোন গুনাহগার উম্মত যদি তওবা করে নেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে আপনার খাতিরে আল্লাহ তাআলা আপনার উম্মতকে মাফ করে দিবেন। উম্মতের দরদি বিল মুমিনিনা রাউফুর রাহিম, with the believers is so kind, so beneficial and merciful, especially for the believer. He will intercede on the day of the resurrection all the sinners, especially those committed the great sin. ana sahibu shafa'a ahlul kabair, যারা কবিরা গুনাহ করেছে আমি তাদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। রবিউল আউয়াল চাঁদে নবী ইসলামের সুন্নাহকে জীবনে আনার গঠন করার দীপ্ত শপথ নেওয়া। মিলাদ মাহফিল জশ্নে জুলুস, all the time the debating flying around us, একজনে কয় মিলাদ, আরেকজনে কয় সিরাত, একজনে কয় বসো, আরেকজনে কয় মানে দাঁড়াও, আরেকজনে এই সেই, একজনে বৈশা, আরেকজনে খারুইয়া, আরেকজনে রুকুর অবস্থায় আছে। কয় আপনি রুকু অবস্থায় কে? কথা বুঝতে পারছি? কয় আমি রুক এখন কই যাবো, কই খারাপও না ববু, কই এলে রুকুর অবস্থায় আছি। এগুলি সমাজে আছে? নো। To follow the instruction of Prophet Islam, revive his sunnah or the community. This is the teaching and essence of the khutbah, the real essence of all the prophetic tradition. এটা হলো মূল কথা, রাসূলের সুন্নাহকে মাননি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।